ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কি ওয়াচ টাইম অ্যাড করছে না, কিংবা ইউটিউব কি আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে? তো এই প্রবলেমগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন। কারণ এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার হলেও দেখতে পারেন তাহলে কিন্তু আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে সত্যি ইউটিউব কোনো ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে কি নিচ্ছে না, সত্যি কি ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না। তো এই সমস্ত বিষয়গুলিকে নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং 2 মিনিটেই কিন্তু আপনি এর সমাধান কিন্তু আপনি নিজেই কিন্তু করতে পারবেন। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে দেখুন আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটির মধ্যেও কিন্তু আমার ওয়াচ টাইমকে নিয়ে কিন্তু প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে প্রবলেমটা দেখা দিচ্ছে, ইউটিউব কি সত্যি আমার এই চ্যানেলটির মধ্যে ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে? সত্যি কি ইউটিউব আমার এই চ্যানেলটির মধ্যে কোনো রকম ওয়াচ টাইমকে অ্যাড করছে না? তো A to Z কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু বলবো। তো দেখুন, আমার এই চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু ওপরের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 28 ডে, এবং নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিন আমার এই চ্যানেলটির মধ্যে আমি কত ভিউজ পেয়েছি এবং কত ওয়াচ টাইম পেয়েছি। দেখুন, ভিউজ কিন্তু আমি লাস্ট 28 দিনে পেয়েছি 1300 মতো ভিউজ পেয়েছি, এবং লাস্ট 28 দিনে আমি ওয়াচ টাইম পেয়েছি দেখুন 40 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে কিন্তু পেয়েছি। তো এখান থেকে দেখুন, আমি যদি এই যে 40 ঘন্টা ওয়াচ টাইমের যে সেকশনটি রয়েছে এই সেকশনটির মধ্যে যদি আমি এখান থেকে টাচ করি, তো দেখুন এই সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। ওপরে দেখুন ওভারভিউ ট্যাবটা কিন্তু এখানে কিন্তু শো করছে, এবং নিচে দেখুন ওয়াচ টাইমের এই যে আরেকটা সেকশন এখানে শো করছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। অনেকে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটিকে ওয়াইটি স্টুডিও থেকে ওপেন করার পর তারা ভাবে যে প্রথমের এই পেজটির মধ্যে যে ওয়াচ টাইমটা শো করছে সেটা কিন্তু অনেক সময় কিন্তু তাদের ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু শো করে না, কিংবা ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে যে ওয়াচ টাইমটা শো করে সেটা কিন্তু অনেক সময় কিন্তু আবার ওভারভিউ ট্যাবের এই জায়গাটির মধ্যেও কিন্তু শো করে না। তো যার জন্য কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কনফিউজ হয়ে যায় যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে ইউটিউব অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। তো এই জিনিসগুলিকে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু ফেস করতে হয়, এবং তারা কিন্তু অনেকটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তারা ভাবে যে তাদের দ্বারা ইউটিউব হবে না, তাদের চ্যানেলের মধ্যে তারা কখনোই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে না, চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে না, তাদের চ্যানেলগুলিকে কখনোই তারা মনিটাইজেশন করতে পারবে না। তো এইগুলিকে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভেবে আস্তে আস্তে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তো এই ভিডিওটিকে আপনারা দেখুন, আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু কিন্তু আপনারা এই বিষয়ে কিন্তু জানতে পারবেন। তো দেখুন, ওয়াচ টাইমের এই যে সেকশনটি রয়েছে এই সেকশনটির মধ্যে এসে কিন্তু আপনি দেখে নিতে পারবেন লাস্ট 7 ডে, এটার মধ্যে আপনি দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটির মধ্যে লাস্ট 7 দিনে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তারপর হচ্ছে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন, তারপর লাস্ট 90 দিন, তারপর লাস্ট 365 দিন, এবং এখানে কয়েকটা মাস আপনারা পেয়ে যাবেন। এই মাসগুলির ওপর টাচ করেও কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার লং ভিডিও চ্যানেলটি থেকে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। এমনকি যদি আপনারা পাশের দিকে স্লাইড করেন তাহলে আপনারা লাইফ টাইমের ওপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটির মধ্যে লাইফ টাইম, অর্থাৎ চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত চ্যানেলটির মধ্যে টোটাল কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন, সেটাকেও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু চেক আউট কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন, এই জায়গাটির মধ্যে কিন্তু অনেকে কিন্তু আসছে, এবং এই জায়গাটির মধ্যে এসে যখনই তারা লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করছে, এবং লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর এখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে সেই ওয়াচ টাইমটা মনিটাইজেশন ট্যাবের আর্ন সেকশনের মধ্যে কিন্তু শো করছে না, যার জন্য কিন্তু অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছে। তারা ভাবছে যে তাদের চ্যানেল থেকে ওয়াচ টাইমকে ইউটিউব কেটে নিচ্ছে, ইউটিউব অ্যাড করছে না ওয়াচ টাইমকে। তো এইগুলিকে কিন্তু অনেকেই কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভাবছে। তো দেখুন, আপনার চ্যানেলটির মধ্যে যদি আপনি লং ভিডিও আপলোড করার পাশাপাশি যদি আপনি শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম এগুলিকে যদি আপনি করে থাকেন, এই সমস্ত জায়গার ওয়াচ টাইমগুলিকে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু কাউন্ট করা হয়। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার লং ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলি আসবে সেই সমস্ত লং ভিডিওর ওয়াচ টাইমগুলিকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করে। কিন্তু শর্ট ভিডিও থেকে কিংবা লাইভ স্ট্রিমের উপর যে সমস্ত ওয়াচ টাইমগুলি আসে সেইগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে না, কারণ শর্ট ভিডিওর ওয়াচ টাইমকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে না, শর্ট ভিডিওর ভিউজটাকে কিন্তু কাউন্ট করে। আর লাইভ স্ট্রিম করার সময় যে ওয়াচ টাইমগুলি আসে সেগুলিকে কিন্তু কাউন্ট করে না। লাইভ স্ট্রিমটা শেষ করার পর যদি সেই লাইভ স্ট্রিমটিকে কোনো অডিয়েন্স যদি দেখে তবেই কিন্তু সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে। তো আপনার চ্যানেলটি যদি একটা শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার সেই শর্ট চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, এবং তার সাথে আপনার শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন।
আর যদি আপনার চ্যানেলটি লং ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং তার সাথে আপনাকে লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি শুধুমাত্র লং ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করি, সেই জন্য এখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে দেখুন লাস্ট 365 দিন, এটার মধ্যে টাচ করার পর দেখুন 1237 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখানে কিন্তু শো করছে। এবং আজকের ডেটটিকে যদি আপনারা এখান থেকে উপর থেকে যদি দেখেন তাহলে দেখুন আজকের ডেট কিন্তু 19শে মে 2026। এই 19শে মে 2026-এ কিন্তু আমি ভিডিওটিকে কিন্তু শ্যুট করছি। তো আপনার যদি একটা লং ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটির মধ্যেই কিন্তু আপনাকে সবার আগে কিন্তু এসে কিন্তু আপনাকে দেখতে হবে। এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এই নিচের এই জায়গাটির মধ্যে দেখতে হবে আপনার চ্যানেলটির মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কি হয়নি, কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইমের একটু বেশি হয়েছে কি হয়নি। এই জায়গাটির মধ্যে এসেই কিন্তু আপনাকে আগে কিন্তু দেখতে হবে। যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইমের একটু বেশি হয়ে গেছে তাহলেই দেখবেন আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। সেটা আবার কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু হয়ে যাবে। এবং তার সাথে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার থাকতে হবে, আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। অনেকে কিন্তু এই জায়গাটির মধ্যে যখনই আসে এবং এই জায়গাটির মধ্যে এসে 365 দিন এটার মধ্যে যখনই টাচ করে তখন কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু দেখে যে ওয়াচ টাইমটা কম দেখাচ্ছে, কিন্তু তারা যখনই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসে, তো ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসার পর যখন একটু নিচের দিকে আসে তখন কিন্তু এই জায়গাটির মধ্যে তারা ওয়াচ টাইমটিকে একটু বেশি দেখতে পায়। তো এই প্রবলেমটা কেন হয় এই চ্যানেলটির মধ্যে আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন। দেখুন ওয়াচ টাইমের ওই জায়গাটির মধ্যে যখন আমরা আসছি তখন দেখুন এখানে কিন্তু 1237 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখানে কিন্তু শো করছে, কিন্তু এই জায়গাটির মধ্যেই কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু আগে কিন্তু কাউন্ট করে, তারপর কিন্তু সেই সমস্ত ওয়াচ টাইমগুলিকে মনিটাইজেশন ট্যাবের আর্ন সেকশনের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু কাউন্ট করতে কিন্তু আরম্ভ করে। এখানে কিন্তু আপনারা দেখুন একটা বিষয়কে লক্ষ্য করুন, দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু আগে কিন্তু কাউন্ট করছে, তারপরেও কিন্তু দেখুন এখানে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু একটু কম দেখাচ্ছে। কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে যখনই যাচ্ছি দেখুন এখানে কিন্তু ওয়াচ টাইমটা দেখুন একটু বেশি দেখাচ্ছে, 1270 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ওভারভিউ ট্যাবের এই জায়গাটির মধ্যে কিন্তু আগে ওয়াচ টাইমগুলিকে কিন্তু অ্যাড করছে, কিন্তু সেক্ষেত্রে আমার ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু বেশি হওয়ার কিন্তু দরকার ছিল, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ ট্যাবের মধ্যে ওয়াচ টাইমটা কম হয়ে গেছে এবং ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু বেশি হয়ে গেছে। তো এটার কিন্তু মূল কারণ হচ্ছে আমার এই চ্যানেলটির বয়স কিন্তু 1 বছরের বেশি হয়ে গেছে, এই জন্য কিন্তু আগে যে ওয়াচ টাইমগুলি আমি পেয়েছি সেই সমস্ত ওয়াচ টাইমগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাটতে আরম্ভ করবে, কারণ ওয়াইটি স্টুডিওর এই ওভারভিউ ট্যাবের মধ্যে কিন্তু সেই সমস্ত ওয়াচ টাইমগুলিকে কিন্তু আগে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছে, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের ওয়াচ টাইমগুলিকেও কিন্তু ইউটিউব কিন্তু আস্তে আস্তে কিন্তু কাটতে আরম্ভ করছে। যত সামনের দিকে যাচ্ছে আপনি এই ওভারভিউ ট্যাবের মধ্যে এসে লাস্ট 365 দিন এটাকে সিলেক্ট করবেন, তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন লাস্ট 365 দিনের মধ্যে এই জায়গাটির মধ্যে আপনার কত ঘন্টা ওয়াচ টাইম শো করছে। দেখুন এখানে কিন্তু কয়েকটা ডেটকে কিন্তু এখানে শো করানো হয়েছে, 18ই মে 2025 থেকে 17ই মে 2026 পর্যন্ত কিন্তু লাস্ট 365 দিন কিন্তু এখানে ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের মধ্যে আমি 1237 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি, কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে দেখুন 1270 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু শো করছে। আস্তে আস্তে সামনের দিকে যত দিন এগোতে থাকছে তত কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু আমার এই চ্যানেলটি থেকে কিন্তু কাটতে আরম্ভ করছে। চ্যানেলটির মধ্যে আমি খুব বেশি ওয়াচ টাইম পাচ্ছি না বলেই কিন্তু স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু বাড়ছে না। যত সামনের দিকে দিন এগোতে থাকছে তত কিন্তু আমার ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যেও ওয়াচ টাইমগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কাটতে আরম্ভ করবে। তো সেই জন্য ওয়াইটি স্টুডিওর এই ওভারভিউ ট্যাবের মধ্যে এসে আপনাকে লাস্ট 365 দিন সিলেক্ট করতে হবে এবং এই জায়গাটির মধ্যে আপনাকে দেখতে হবে আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের বেশি হয়েছে কি হয়নি। যদি দেখেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের বেশি হয়ে গেছে তাহলে দেখবেন ওয়াইটি স্টুডিওর মধ্যেও আস্তে আস্তে ওয়াচ টাইমটা বাড়তে আরম্ভ করবে। কিন্তু ওভারভিউ ট্যাবের মধ্যে যদি দেখেন যে আপনার লং ভিডিও চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিন এটাকে সিলেক্ট করার পর যদি দেখেন যে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে দিন দিন, তাহলে জানবেন যে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা আস্তে আস্তে কিন্তু কমতে আরম্ভ করবে। তো এই ওয়াচ টাইমের উপর কিন্তু অলরেডি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আরও ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা এই বিষয়গুলিকে আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। তো যেহেতু আমার এই চ্যানেলটির বয়স 1 বছরের বেশি হয়ে গেছে এবং এই চ্যানেলটি থেকে যেহেতু আমার ওয়াচ টাইমটা ইউটিউব কেটে নিচ্ছে, সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটিকে কিন্তু আপনাদেরকে অন্যভাবে তৈরি করে কিন্তু দেখালাম, যাতে আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পারেন।
তো যখন আপনার ইউটিউব চ্যানেলের এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে এসে যখন আপনি দেখবেন যে 3000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলের মধ্যে পূরণ হয়ে যাবে এবং তার সাথে যখন আপনার লং চ্যানেলের মধ্যে 500টা সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি হাফ মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন এবং মেম্বারশিপ, সুপার এবং শপিং এর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে যে লাইনগুলি রয়েছে, লাইনগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানের এই যে লাইনগুলি রয়েছে, তো যখন আপনার চ্যানেলের মধ্যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার লং ভিডিও চ্যানেল থেকে পূরণ করে ফেলবেন এবং তার সাথে যখন আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার আপনি পূরণ করে ফেলবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি ফুল মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন এবং তখন কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার সেই চ্যানেলটি থেকে সব দিক থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তারা যদি 500টা সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ যদি লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে, তাহলে কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলটিকে তারা কিন্তু হাফ মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে। আর শর্ট চ্যানেলের মধ্যে যদি 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করতে পারে, তাহলে কিন্তু তাদের সেই চ্যানেলটিও কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো ওয়াইটি স্টুডিওর এই যে লাইনগুলি রয়েছে, এই লাইনগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফুলফিল করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন যাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কি ইউটিউব কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কি ইউটিউব অ্যাড করছে না, তো তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।